হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের ক্লাস 11 নিউ সিলেবাস অনুযায়ী ইতিহাসে যে তৃতীয় নম্বর চ্যাপ্টার অর্থাৎ লাস্ট যে চ্যাপ্টার, এখান থেকে বাছাইকৃত 40টি প্লাস এমসিকিউ নিয়ে হাজির হয়েছি। সো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। ভালো থাকলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যাদের এই প্রশ্নগুলো পিডিএফ লাগবে, ডিসক্রিপশন বক্সে যাও, ওখানে নাম্বার দেওয়া রয়েছে, মেসেজ করলেই আমি কিন্তু প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় যে চ্যাপ্টার রয়েছে তার কিন্তু নোটস দিয়ে দেবো। তো বেশি না বকে আজকের ভিডিও শুরু করা যায়। পলিসি কি না গ্রিক রাষ্ট্রগুলি যাবতীয় কাজকর্মে নাগরিকগণ প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করত। এই ক্ষুদ্র রাষ্ট্রগুলিকে বলা হয় গ্রিক ভাষায় পলিসি। জনপদগুলি কাকে বলা হয় না, ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্র নিয়ে গঠিত একটা জনপদ। মহাজনপদ কাকে বলা হয় না, জনপদগুলি একত্রিত হলে তাকে মহাজনপদ বলা হয়। অ্যারিস্টটলের লিখিত গ্রন্থটি হলো পলিটিক্স। প্লেটোর লিখিত গ্রন্থটির নাম হচ্ছে রিপাবলিক্স। প্লেটোর মতে একটি আদর্শ জনসংখ্যা হওয়া উচিত 5000 জন। এথেন্সের সমিতি কি নামে পরিচিত, এগলেচিয়া নামে পরিচিত। স্প্যাকটাই সমিতি কি নামে পরিচিত, অ্যাপেলো নামে পরিচিত। পলিসি কি না গ্রিক রাষ্ট্রগুলি যাবতীয় কাজকর্মে নাগরিকগণ প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করত। এই ক্ষুদ্র রাষ্ট্রগুলিকে বলা হয় গ্রিক ভাষায় পলিসি। জনপদগুলি কাকে বলা হয় না, ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্র নিয়ে গঠিত একটা জনপদ। মহাজনপদ কাকে বলা হয় না, জনপদগুলি একত্রিত হলে তাকে মহাজনপদ বলা হয়। অ্যারিস্টটলের লিখিত গ্রন্থটি হলো পলিটিক্স। প্লেটোর লিখিত গ্রন্থটির নাম হচ্ছে রিপাবলিক্স। প্লেটোর মতে একটি প্রশ্ন হলো, এথেন্স পরিষেবা কি নামে পরিচিত, অ্যারিয়াল পাগারসন কাউন্সিলিং। স্প্যাকটাই পরিষদ কি নামে পরিচিত, গেরুসিয়াম। স্প্যাকটাই ম্যাজিস্ট্রি ড্যাশ নামে পরিচিত, এফর। এথেন্সে ম্যাজিস্ট্রি ড্যাশ নামে পরিচিত, আরকান। এথেন্স ছিলেন ড্যাশ গণতান্ত্রিক এবং স্প্যাকটাই ছিলেন ড্যাশ অভিজাততান্ত্রিক। এথেন্স বিদেশিদের কি বলা হতো, মেটিক্স। কৃতদাস এথেন্সে ড্যাশ নামে পরিচিত, থিটিস। স্প্যাকটাই কৃতদাসরা ড্যাশ নামে পরিচিত, হেডলট। পলিসিদের পাহাড়ের শিখরে প্রতিষ্ঠিত শাখা কেন্দ্র মানে শাসন কেন্দ্রকে বলা হয় ড্যাশ অ্যাক্রোপলিসি। পলিসিতে যে বাজার প্রতিষ্ঠিত হয় তার নাম কি, অ্যাক্রো। মহাকাব্য রামায়ণে কয়টি মহাজনপদের কথা উল্লেখ রয়েছে, 27টি। মহাভারতে ড্যাশটি মহাজনপদের উল্লেখ রয়েছে, 18টি। ষোড়শ শতাব্দের কথা জানা যায় কথা থেকে, বৌদ্ধ গ্রন্থ থেকে। 22 নম্বর প্রশ্ন হলো, ড্যাশ ও ড্যাশ নামে দুইটি মহাজনপদ ছিলেন প্রজাতান্ত্রিক, বিজ্জি এবং মল্লা। 14টি ছিলেন রাজতান্ত্রিক। 23 নম্বর, দক্ষিণ ভারতের মহাজনপদটির নাম কি, অসমক। পৃথিবীর প্রথম সাম্রাজ্য কোনটি, আক্কাদিয়া। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন চন্দ্রগুপ্ত মৌর্য। ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট নাম চন্দ্রগুপ্ত মৌর্য। ফ্যাসিডোনিয়াম সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে, কেরানাস। রুদ্রদাসের কোললিপি, জুনাগড় লিপি। রাজপুত্র এবং আলেকজান্ডারের ঝিলাম বা হিমাদ্রিসের যুদ্ধ হয়েছিলেন 325 খ্রিস্টাব্দে। মেগাস্তিনিসের লেখা বইটির নাম কি, ইন্ডিকা। মৌর্য বংশের শেষ সম্রাট কে ছিলেন, বৃহদয়। বৃহদয়কে হত্যা করেছিলেন কে, তার মন্ত্রী পুষ্যমিত্র। পশ্চিম রোম সাম্রাজ্যের রাজধানী কি, রোম। পূর্ব রোম সাম্রাজ্যের রাজধানী হচ্ছে বাইজেন্টাইল। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা হলেন শ্রীগুপ্ত। 34 নম্বর প্রশ্ন হলো, ড্যাশ ছিলেন গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা, সমুদ্রগুপ্ত ছিলেন শ্রেষ্ঠ রাজা। 22 নম্বর প্রশ্ন হলো, ড্যাশ ও ড্যাশ নামে দুইটি মহাজনপদ ছিলেন প্রজাতান্ত্রিক, বিজ্জি এবং মল্লা। 14টি ছিলেন রাজতান্ত্রিক। 23 নম্বর, দক্ষিণ ভারতের মহাজনপদটির নাম কি, অসমক। পৃথিবীর 25 নম্বর প্রশ্ন, কাকে ভারতের নেপোলিয়ন বলা হয়, সমুদ্রগুপ্তকে। সুবর্ণ যুগ বলা হয় গুপ্ত যুগকে। এবং গ্রন্থের নাম এবং লেখক, হরিশনের লেখক হচ্ছে এলাহাবাদ পঁচাশি। বিশাখা দত্তের নাম হচ্ছে মুদ্রারক্ষস। ক্ষুদ্রকের মৃগচ্ছিটিকা। ভার্মির লেখা কৃত্যাতার্জনীয়। ভিট্টির লেখা ভিট্টিকা বা দন্দির লেখা 10 কুমার চরিত্র। বিষ্ণু শর্মার লেখা পঞ্চতন্ত্র। অমর সিংয়ের লেখা শব্দকোষ। কালিদাসের লেখা অঙ্গিনস কুণ্ডলা মায়াবিলিকা গীতি মেঘাকৃত। বাবরের লেখা তুজুকি আকবরী। বেগমের রোকেয়ার লেখা হুমায়ুন নামা। আবুল ফজরের আইনি আকবরী ও আকবরনামা। জাহাঙ্গীরের লেখা তুজুকি জাহাঙ্গীরি। 25 নম্বর প্রশ্ন, কাকে ভারতের নেপোলিয়ন বলা হয়, সমুদ্রগুপ্তকে। সুবর্ণ যুগ বলা হয় গুপ্ত যুগকে। এবং গ্রন্থের নাম এবং লেখক, হরিশনের লেখক হচ্ছে এলাহাবাদ পঁচাশি। বিশাখা দত্তের নাম হচ্ছে মুদ্রারক্ষস। ক্ষুদ্রকের
মৃগচ্ছিটিকা, ভার্মির লেখা কৃত্যার্জনীয়, ভিট্টির লেখা ভিট্টিকা বা দন্দির লেখা 10 কুমার। 38 নম্বর প্রশ্ন, ভারতীয় মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠাতা করেছিলেন কে? জহিরুদ্দিন মোহাম্মদ। পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? ইব্রাহিম লোদি এবং বাবরের মধ্যে। জয় হয়েছিলেন ইব্রাহিম লোদি 1526 খ্রিস্টাব্দে। খানুয়ার যুদ্ধ হয়েছিলেন 1527 খ্রিস্টাব্দে। বাবর এবং রাজপুত্র বীর এর সঙ্গে হয়েছিলেন। ঘরঘরা যুদ্ধ হয়েছিলেন 1529 খ্রিস্টাব্দে। শেরখা এবং আব্দুল লোদির ও নুসরতের সাথে হয়েছিল। মুঘল শাসন ব্যবস্থার ভিকিউল কাদের বলা হতো? না প্রধানমন্ত্রীকে। উজির কাদের বলা হয়? না রাজস্ব বিভাগের প্রধানকে। মীরবক্সিং কাদের বলা হয়? সামরিক বিচার বিভাগের প্রধানকে। সদর সুদূর কাদের বলা হয়? প্রধান বিচারপতিকে। এগুলো খুবই ইম্পর্টেন্ট যে চারটেই। আবার জাবদি প্রথা কি? না টোডমহল জমির উৎপাদিত শক্তির উপর ভিত্তি করে জমির জরিপের মাধ্যমে জমিকে 4টে ভাগে ভাগ করাকেই জাবদি প্রথা বলা হয়ে থাকে। 40 নম্বর প্রশ্ন হচ্ছে, কবুলিয়া ও পটা প্রবর্তন করেছিলেন কে? শেরশাহ। অটোমান সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? সুলেমান। আজকের ভিডিও এই পর্যন্তই। প্লিজ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। এবং তোমাদের জন্য আমি লাইভ ক্লাস আনবো, তার জন্য আমার খুব সাবস্ক্রাইব দ্রুত প্রয়োজন। তার জন্য প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো এবং সাথে শেয়ার করো। নোট লাগলে আমাকে ডিসক্রিপশন বক্সে যে নাম্বারে মেসেজ করো, আমি কিন্তু 3টে চ্যাপ্টার নোটস কিন্তু তোমাদের দিয়ে দেবো।